করছি দ্বিতীয় পর্ব। 2024 সালের নভেম্বরে নেসলে ফর্মুলা 1-এর সাথে একটি বিশ্বব্যাপী অংশীদারিত্ব ঘোষণা করে, যার ফলে কিটক্যাট রেসিং সিরিজের অফিসিয়াল চকলেট বারে পরিণত হয়। এই বহু বছরের সহযোগিতার লক্ষ্য হল কিটক্যাটের বিশ্বব্যাপী নাগাল এবং তরুণ দর্শকদের কাছে আবেদন বৃদ্ধি করা। 2022 সালে নেসলে ইন্ডিয়া বিভিন্ন সম্পর্ক উদযাপনের জন্য সীমিত সংস্করণ লাভ ব্রেক কিটক্যাট প্যাক চালু করে, যা গ্রাহকদের ব্যক্তিগতকৃত প্যাকেজিং বিকল্প প্রদান করে। তবে নেসলে যুগান্তকারী নেসপ্রেসো নিয়ে আসে, যা একটি প্রিমিয়াম কফি ব্র্যান্ড, যা একক সার্ভ এসপ্রেসো মেশিন এবং কফি ক্যাপসুল তৈরিতে বিশেষজ্ঞ। এটি নেসলের একটি সহায়ক সংস্থা হিসেবে কাজ করে এবং ক্যাপসুল ভিত্তিক সিস্টেমের মাধ্যমে বাড়ি এবং অফিসে কফি গ্রহণে বিপ্লব আনার জন্য পরিচিত। নেসপ্রেসো নিজেকে একটি বিলাসবহুল ব্র্যান্ড হিসেবে বাজারজাত করে, সুবিধা, এক্সক্লুসিভিটি এবং টেকসইতার উপর জোর দিয়ে উচ্চমানের কফি সরবরাহ করে। নেসপ্রেসোর ধারণাটি 1975 সালে নেসলের একজন প্রকৌশলী এরিক ফ্যাভরের দ্বারা উদ্ভাবিত হয়েছিল। ইটালীয় এসপ্রেসো সংস্কৃতি দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি এমন একটি সিস্টেম ডিজাইন করেছিলেন যেখানে জলে চাপযুক্ত বাতাস প্রবেশ করালে কফি আরও দক্ষতার সাথে বের করা যায়, যা একটি সমৃদ্ধ ক্রিম তৈরি করে। তিনি অধ্যয়ন করেছিলেন যে কিভাবে ইতালীয় বারিস্তারা এসপ্রেসো নিষ্কাশনকে অপটিমাইজ করে এবং একটি সিল করা কফি ক্যাপসুল সিস্টেম ডিজাইন করে, যা বাড়িতে বারিস্তা মানের এসপ্রেসো প্রতিলিপি করতে পারে। বছরের পর বছর ধরে উন্নয়নের পর নেসলে আনুষ্ঠানিকভাবে 1986 সালে একটি পৃথক সহায়ক সংস্থা হিসাবে নেসপ্রেসো চালু করে। প্রাথমিকভাবে নেসপ্রেসো অফিস এবং ব্যবসায়িক ক্লায়েন্টদের লক্ষ্য করে অবস্থান গ্রহণ করেছিল। 1980-র দশকের শেষের দিকে নেসপ্রেসো বাড়ির গ্রাহকদের দিকে ঝুঁকে পড়ে, ক্যাপসুলগুলিকে একটি বিলাসবহুল পণ্য হিসেবে স্থাপন করে। নেসপ্রেসো ক্লাব চালু করা হয়েছিল 1998 সালে, যা গ্রাহকদের সরাসরি ক্যাপসুল অর্ডার করার অনুমতি দেয়, এক্সক্লুসিভিটি এবং প্রিমিয়াম ব্র্যান্ডিংকে শক্তিশালী করে। নেসলে সম্পর্কে আরেকটি অজানা তথ্য হল নেসলে এবং লরিয়ালের মধ্যে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। নেসলে কয়েক দশক ধরে লরিয়ালের একটি প্রধান শেয়ার হোল্ডার ছিল। 1974 সালে নেসলে লরিয়ালের একটি উল্লেখযোগ্য অংশীদারিত্ব অর্জন করে। কোম্পানির শীর্ষে থাকাকালীন সময় তাদের প্রায় 29.4% শেয়ার ছিল। লরিয়ালের প্রতিষ্ঠাতা বেটেনকোর্ট পরিবার ছিল অন্য প্রধান শেয়ার হোল্ডার। বছরের পর বছর ধরে নেসলে তার অংশীদারিত্ব কমিয়ে আনে। 2014 সালে নেসলে লরিয়ালের 8% শেয়ার কোম্পানির কাছে বিক্রি করে, যার ফলে এর মালিকানা প্রায় 23%-এ নেমে আসে। 2021 সালের ডিসেম্বরে নেসলে লরিয়ালের আরও 4% শেয়ার বিক্রি করে, যার ফলে এর মালিকানা প্রায় 20%-এ নেমে আসে। এই পদক্ষেপগুলি নেসলে তার মূল খাদ্য ও পানীয় ব্যবসায় আরও মনোযোগ দেওয়ার কৌশল হিসেবে প্রতিফলিত করে। একটি বিদেশি কোম্পানি হওয়া সত্ত্বেও এটি সমগ্র ভারতকে সেবা প্রদান করেছে, যার মধ্যে রয়েছে প্রজেক্ট জাগৃতি। প্রজেক্ট জাগৃতি হল নেসলে ইন্ডিয়ার একটি উদ্যোগ, যা 2015 সালে মমতা হেলথ ইনস্টিটিউট ফর মাদার অ্যান্ড চাইল্ড এর সহযোগিতায় চালু হয়েছিল, যার লক্ষ্য হল ভারত জুড়ে দুর্বল সম্প্রদায়ের মধ্যে সুপুষ্টি, স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি অনুশীলন প্রচার করা। এই প্রকল্পটি বয়ঃসন্ধি থেকে শুরু করে যত্ন নেওয়া পর্যন্ত জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে পিয়ার মেন্টর সাপোর্ট গ্রুপ তৈরি করে, যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের স্বাস্থ্যকর পুষ্টি সম্পর্কে পরামর্শ দেয়। এটি প্রাথমিকভাবে স্তন্যপান শুরু করা, একচেটিয়া স্তন্যপান করানো এবং সামগ্রিক স্তন্যপান অনুশীলন উন্নত করার উপর জোর দেয়।
উপরন্তু জাগৃতি সর্বোত্তম স্বাস্থ্য ফলাফলের জন্য একটি কার্যকর পরিবেশ তৈরি করতে স্বাস্থ্য সেবা ব্যবস্থা এবং সম্প্রদায়ের অংশীদারদের জড়িত করে জনস্বাস্থ্য পরিষেবা গ্রহণকে উৎসাহিত করে। 2022 সাল পর্যন্ত প্রজেক্ট জাগৃতি 8টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে প্রায় 8.4 মিলিয়ন সুবিধাভোগীর কাছে পৌঁছেছে। শুধুমাত্র রাজস্থানে প্রকল্পটি চুরু এবং শ্রীগঙ্গানগর জেলায় 2 মিলিয়নেরও বেশি মানুষের জীবনকে প্রভাবিত করেছে এবং ধোলপুর এবং হনুমানগড় জেলায় প্রসারিত হয়েছে। প্রকল্পের আওতাধীন স্থানীয় কার্যক্রমের মধ্যে রয়েছে কিশোর কিশোরীদের মধ্যে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার, মাতৃপুষ্টি এবং বুকের দুধ খাওয়ানোর উপর দেয়ালচিত্র এবং স্কুল শিক্ষকদের জন্য আয়রন ফলিক অ্যাসিড পরিপূরককরণের উপর সাপ্তাহিক প্রশিক্ষণ। সামগ্রিকভাবে প্রকল্প জাগৃতি, পুষ্টি এবং স্বাস্থ্য অনুশীলনে নেসলে ইন্ডিয়ার প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে। 2023 সালের হিসেব অনুযায়ী নেসলে 189টি দেশে কাজ করে, প্রায় 2,70,000 জনকে কর্মসংস্থান করে এবং বিশ্বব্যাপী 447টি কারখানা রয়েছে। 2022 সালে এর টার্নওভার 19.1 বিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক। প্রধান পণ্য বিভাগগুলি হল কফি এবং অন্যান্য পানীয় 5.1 বিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক, পোষা প্রাণীর যত্ন 4.7 বিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক এবং মিষ্টান্ন 3.1 বিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক। এই অঞ্চলে 83,000 জন ব্যক্তির কর্মসংস্থান হয়েছে এবং 106টি কারখানা পরিচালনা করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতি ফ্রান্সে 14টি কারখানা, জার্মানিতে 13টি, সুইজারল্যান্ডে 10টি এবং স্পেনে 10টি কারখানা রয়েছে। নেসলে এশিয়া অর্থাৎ চীন বাদে অস্ট্রেলিয়া, ওশেনিয়া এবং আফ্রিকাতেও বিশাল ব্যবসা পরিচালনা করে, যার 2022 সালে টার্নওভার 18.5 বিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক। শীর্ষস্থানীয় পণ্য বিভাগগুলি হল কফি এবং অন্যান্য পানীয় 6.1 বিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক, দুগ্ধজাত পণ্য এবং আইসক্রিম 3.6 বিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক এবং শিশু পুষ্টি 3.5 বিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক। 2025 সালের মার্চ পর্যন্ত নেসলের বাজার মূলধন প্রায় $255.92 বিলিয়ন মার্কিন ডলার। বাজার মূলধন একটি কোম্পানির বকেয়া শেয়ারের মোট বাজার মূল্যের প্রতিনিধিত্ব করে এবং সাধারণত এর সামগ্রিক মূল্য মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়। অনুগ্রহ করে মনে রাখবেন যে স্টকের দাম এবং বকেয়া শেয়ারের সংখ্যার পরিবর্তনের কারণে বাজার মূলধন সময়ের সাথে সাথে ওঠানামা করে। 2023 সালে নেসলে 93 বিলিয়ন সুইস ফ্র্যাঙ্কের একীভূত বিক্রয় এবং 11.2 বিলিয়ন সুইস ফ্র্যাঙ্কের নিট মুনাফা রিপোর্ট করেছে। 31শে ডিসেম্বর 2022 পর্যন্ত কোম্পানির ইকুইটি ছিল 42.8 বিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক, ঋণ ছিল 48.2 বিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক। 2025 সালের মার্চ মাসের হিসাব অনুযায়ী নেসলে ইন্ডিয়ার বাজার মূলধন আনুমানিক $2.122 ট্রিলিয়ন। এই মূল্যায়নের মাধ্যমে নেসলে ইন্ডিয়া ভারতের শীর্ষস্থানীয় পাবলিকলি ট্রেডেড কোম্পানিগুলির মধ্যে স্থান করে নিয়েছে। বাজার মূলধন, যাকে প্রায়শই এই প্রসঙ্গে নেট মূল্য বলা হয়, একটি কোম্পানির বকেয়া শেয়ারের মোট বাজার মূল্যের প্রতিনিধিত্ব করে এবং সাধারণত এর সামগ্রিক মূল্য নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। অনুগ্রহ করে মনে রাখবেন যে স্টকের দাম এবং বকেয়া শেয়ারের সংখ্যার পরিবর্তনের কারণে বাজার মূলধন সময়ের সাথে সাথে ওঠানামা করে। গত এক বছরে নেসলে ইন্ডিয়ার বাজার মূলধন প্রায় 11.5% হ্রাস পেয়েছে। রাজস্ব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সূচকের দিক থেকে নেসলেকে বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়। মূল্য সমন্বয়ের কারণে কোম্পানিটি 7.2% জৈবিক বৃদ্ধির হার
অনুভব করেছে, যেখানে প্রকৃত অভ্যন্তরীণ বৃদ্ধি অর্থাৎ আরআইজি 0.3% হ্রাস পেয়েছে। বিশ্বের বৃহত্তম এবং প্রভাবশালী খাদ্য ও পানীয় কোম্পানিগুলির মধ্যে একটি হওয়া সত্ত্বেও নেসলে বছরের পর বছর ধরে একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছে। এই বিতর্কগুলি অনৈতিক বিপণন অনুশীলন এবং পরিবেশগত উদ্বেগ থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘন পর্যন্ত বিস্তৃত। নেসলের বিরুদ্ধে কোকো সরবরাহ শৃঙ্খলে শিশু শ্রম ব্যবহার এবং শ্রমিকদের শোষণের অভিযোগ রয়েছে, বিশেষ করে আইভরি কোস্ট এবং ঘানা, যা বিশ্বের বৃহত্তম কোকো উৎপাদনকারী দেশ। প্রতিবেদনে দেখা গেছে যে 10 বছরের কম বয়সী শিশুরা নেসলে সরবরাহকারী কোকো খামারগুলিতে কাজ করে। কিছু শিশু মানব পাচারের শিকার হয়েছিল। বিপজ্জনক পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে কাজ করতে বাধ্য করা হয়েছিল। শিশু শ্রম থেকে জেনে শুনে সুবিধা নেওয়ার জন্য নেসলের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি মামলা দায়ের করা হয়েছিল। শিশু শ্রম মোকাবেলায় নেসলে কোকো পরিকল্পনার মতো উদ্যোগ চালু করেছে, কিন্তু শোষণমূলক অনুশীলন দূরীকরণে ধীর অগ্রগতির জন্য সমালোচনার মুখোমুখি হচ্ছে। নেসলের বিরুদ্ধে মিঠা জল সম্পদ শোষণ, স্থানীয় জল সরবরাহ হ্রাস এবং জল সংকটের সাথে লড়াই করার সময় লাভের জন্য বোতলজাত জল সরবরাহের অভিযোগ রয়েছে। কোম্পানিটির বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া, মিশিগান এবং কানাডার মতো সরকারি উৎস থেকে প্রচুর পরিমাণে জল গ্রহণের অভিযোগ রয়েছে, কিন্তু বিনিময়ে খুব কম অর্থ প্রদান করা হচ্ছে। খরার সম্মুখীন এলাকাগুলিতে নেসলে পিওর লাইফ, পোল্যান্ড স্প্রিং এবং পেরিয়ারের মতো ব্র্যান্ডের জন্য জল উত্তোলন করে চলেছে। কিছু ক্ষেত্রে নেসলের বিরুদ্ধে স্থানীয় জনগণের জন্য বিশুদ্ধ পানীয় জলের অ্যাক্সেসকে বাধাগ্রস্ত করার অভিযোগ রয়েছে। তবে নেসলে দাবি করে যে তাদের জল উত্তোলন টেকসই এবং বৈধ, কিন্তু কর্মীরা যুক্তি দেন যে অতিরিক্ত উত্তোলন বাস্তুতন্ত্র এবং সম্প্রদায়ের ক্ষতি করছে। 2024 সালে নেসলে জৈব পণ্যের বিক্রয়ের বৃদ্ধির হার 2.2% দেখিয়েছে, যা গত 25 বছরের মধ্যে তাদের সবচেয়ে দুর্বলতম বার্ষিক প্রবৃদ্ধি। এই মন্দার জন্য ভোক্তাদের ব্যয় হ্রাস এবং চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতি দায়ী। তা সত্ত্বেও পুনরুদ্ধারের প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। কোম্পানিটি দুগ্ধ এবং শিশু সূত্র উৎপাদনকারী থেকে একটি বহুজাতিক জায়ান্টে রূপান্তরিত হয়েছে। দুগ্ধ, মিষ্টান্ন, পানীয়, পোষ্য প্রাণীর খাদ্য এবং পুষ্টির মতো বিভাগে বিস্তৃত পণ্য সরবরাহ করে। এছাড়াও 2050 সালের মধ্যে নেট শূন্য নির্গমন, টেকসই উৎস এবং প্লাস্টিক বর্জ্য হ্রাসের লক্ষ্যে কাজ করে। নেসলে খাদ্যশিল্পে একটি প্রভাবশালী খেলোয়াড় হিসেবে রয়ে গেছে, তবে এর খ্যাতি মিশ্র। যদিও এটি উদ্ভাবন, বিশ্বব্যাপী নাগাল এবং টেকসইতা প্রচেষ্টায় উৎকর্ষ অর্জন করেছে, অতীতের নৈতিক বিতর্ক এবং বর্তমান আইনি চ্যালেঞ্জগুলি ভোক্তাদের আস্থার উপর প্রভাব ফেলছে। ভবিষ্যতে নেসলেকে সামাজিক দায়বদ্ধতার সাথে লাভজনক ভারসাম্য বজায় রাখতে হবে, যাতে এটি নীতিগত অনুশীলন, পরিবেশগত উদ্বেগ এবং পরিবর্তিত ভোক্তা প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, যাতে শিল্পে তার নেতৃত্ব বজায় থাকে।